আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সোমবার, কাল তো সানডে ছিল, কালকে পারমিতার বাড়ি থেকে গেছিলাম। তো আজকে সকালবেলা কাকিমা আমাকে এখানে করে দিল শরবত। শরবত খেয়েই আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। সকাল সকাল যদিও না, অলরেডি 10টা বাজতে যায়। কালকে মোটামুটি রাত 3টে অবধি আমি, কাকিমা, পারমিতা আমরা তিনজন মিলেই গল্প করছিলাম। আমি আর কাকিমাই বেশি গল্প করছিলাম, কেননা পারমিতা তো ঘুমানোর জন্য ঢুলতে শুরু করে দিয়েছিল অলরেডি। তো 3টে অবধি আমরা ডাইনিংয়ে বসে প্রথমে গল্প করেছি, তারপরে আবার যখন বেডরুমে গেছি তখনও আমাদের আর গল্প শেষ হচ্ছে না। তো সেই জন্য আমার আর কাকিমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। পারমিতা তো সকালবেলা উঠেই ও বেরিয়ে গেছে স্কুল, ও চলে গেছে। আর আমি আর কাকিমা উঠলাম একটু দেরিতে, তারপরে উঠে ফ্রেশ হয়ে একটু শরবত খেয়ে এখন বেরিয়ে পড়েছি। 10টা থেকে আমার লগ ইন আছে, আর আমি এখন বেরোচ্ছি 10টার সময়। তো যদিও এখান থেকে 10 মিনিটেই পৌঁছে যাবো। আমি রিক্সা নিয়ে নিয়েছি ওদের বাড়ির সামনে থেকে, সোজা আমার বাড়ির সামনে গিয়ে নামবো। আর এই যে এই রাস্তাটায় আমাদের প্রচুর স্মৃতি আছে। মানে ছোটবেলায় আমার আর পারমিতা এখানে বেরিয়ে কত খেতে যাওয়া, দুজনে একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, এখানে একটা গিফট শপও ছিল, যেখানে যে কোনো অনুষ্ঠানে, মানে বন্ধুদের এত বার্থডে থাকতো তখন, টিউশনে হোক বা স্কুলে হোক, এরকম বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে আমরা কি করতাম, এখানে একটা বিশাল বড় একটা গিফট শপ ছিল। দুটো গিফট শপ পাশাপাশি ছিল, আর আমাদের সব গিফট আমরা ওখান থেকেই কিনতাম। তো আজকে যখন এই বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেলেও জিনিসগুলো মনে হচ্ছে যেন সেই একই আছে, একই রাস্তা, একই মানে লোকজন, সেই একই সবজিওয়ালা, সব ওরকমই রয়েছে দোকানগুলো যারা বসে রয়েছে। তো এইখানে সত্যি অনেক পুরনো স্মৃতিগুলো, কালকে আমাদের এইসবই গল্প হচ্ছিল। মানে কালকে রাত্রের গল্পর কোনো মাথা মুন্ডু ছিল না, সেই কবেকার ছোটবেলাকার কথা এইসবই চলছিল। তো এই যে বলছিলাম যে এইদের বাড়ি হলো, মানে পারমিতার বাড়ি আমার কাছে অলওয়েজই সেকেন্ড হোম ছিল, কেননা আমি আমার বাড়ির থেকে বেশি এই বাড়িতেই থাকতাম। উইকেন্ডগুলোতে আমরা এখানে চলে আসতাম, আবার কোনো উইকেন্ডে ওরা আমাদের বাড়িতে চলে যেত। মানে এক সপ্তাহ যদি আমি ওদের বাড়িতে থাকতাম, এক সপ্তাহ ও আমার বাড়িতে উইকেন্ডে থাকতো, এরকমভাবেই আমাদের চলতো। তো সেই জন্য আমাদের দুজনকে, মানে ইভেন আমাদের যে ম্যামরা ছিলেন, স্কুলের ম্যামরা, তারাও আমাদেরকে এখনও ভালো করে চেনেন। আমাদের দুজনের ফ্রেন্ডশিপ বলো, মানে দুজনকে সবাই টম অ্যান্ড জেরি বলে ডাকতো, যে আমাদের এত ফ্রেন্ডশিপ, আমাদের এত স্ট্রং ছিল। আজকে 21 বছর হয়ে গেল আমাদের ফ্রেন্ডশিপ, আর সেই স্কুলে শুরু হয়েছিল, এখনও সেইটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে এখন বন্ধু তো আর বলা চলে না, এখন ফ্যামিলির থেকেও অনেকটা বেশি হয়ে গেছে ও। তো তারই বিয়ে, আমি আর কি করে আসতাম না, সেই জন্যই তো এত তাড়াহুড়ো করে আসা। যদিও ওর বিয়েতে এখনও 1 সপ্তাহ মতো বাকি রয়েছে। এই যে ওদের বাড়ি থেকে বেরিয়ে এখানে মেন রোডে উঠে পড়েছি, আর মাত্র একটুখানি রাস্তা। মা অলরেডি আমাকে ফোন করছে যে কখন আসবি। আমারও তো দেরি হয়ে গেছে, লগ ইনের টাইম পেরিয়ে গেছে, যদিও আমি ফোন থেকে লগ ইন করে নিয়েছি। এবারে গিয়ে শুধু কাজে বসবো। তো আজকে আবার একটু হয়তো হতে পারে আমাকে বাইরেও যেতে হতে পারে, তো সেই জন্য গিয়েই এখন কাজে ফ্রেশ হয়ে বসতে হবে। কাজ করে টোরে তাড়াতাড়ি একটু কাজটা সেরে তারপরে আমি আবার বিকেলবেলা বেরোবো। বাইরে এমনি গরম তো আছে, কিন্তু যখন রিক্সায় যাচ্ছি তখন বেশ হাওয়াটা ভালো লাগছে। আর ব্যাঙ্গালোরে তো রিক্সার চলই নেই, ওইটাকে আমি ভীষণ মিস করি। তো এইখানে যখন রিক্সা পেয়েছি, আমি আরাম করে এখন শুধু রিক্সাতেই যাওয়া আসা করছি। আর এই যে এই বড় ঠাকুরের মন্দিরটা, এই বড় ঠাকুরের মন্দিরের সাথে আমার অনেক স্মৃতি। ছোটবেলায় সেই এক্সাম দিতে যাওয়া হোক, স্কুল কলেজ লাইফ বা অফিস যাওয়া থেকে, মানে যে কোনো ছোট বড় যা কিছুতে আমি যখনই এই রাস্তাটা দিয়ে পাস করতাম, সবসময় এই মন্দিরেই পুজো করে দিতাম, মানে বা পুজো দিয়ে যেতাম, বা মন্দিরে অ্যাটলিস্ট প্রণামটা তো ঠুকেই যেতাম। তো চলো এখন চলে এসেছি। কত ওই জন্যই আজকে যখন সকালবেলা আমি এই রিক্সা করে আসছিলাম, এইরকমই কত ছোট ছোট কথা মনে পড়ছে, যে এই রাস্তা দিয়ে আমি এখানে যেতাম, ওখানে যেতাম। তো যাই হোক, এবারে আগে বাড়ি যাই, বাড়ি গিয়েই আমি খেয়ে দিয়েই তারপরে একদম বসে পড়বো অফিসের কাজে। তো বাড়ি এসেই মা প্রথমে এখানে আমাকে ছোলা ছাতুর শরবত করে দিল। এখানে একটু নুন দিয়ে, একটু লেবু দিয়ে এই ছাতুর শরবতটা খেতে না দারুণ টেস্টি লাগে। তো এখন আগে আমাকে এইটা দিল, তারপরে এইটা খেয়ে আমি একটু ব্রেকফাস্ট করে বসবো।
আর এখানে মা এখন বসিয়ে দিয়েছে রান্না। আমিও কাজের ফাঁকখানে একটু চলে এলাম যে দেখার জন্য কি কি রান্না চলছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, মা বাবাও নিরামিষ খায় সোমবার, আর আমরাও তো নিরামিষই খাই, তো সেই জন্য এখানে দেখতে এলাম যে মা আজকে নিরামিষের দিনে কি কি রান্না করছে। এখানে আমার সর্ষে বাটছে, কেন ওই যে ওই দেখালাম না উচ্ছে আলু টমেটো, ওইটার একটা বাটি বসা করবে যেটাতে এই সর্ষে বাটা দিয়েই খেতে খুব ভালো লাগে। আর এখানে মা সব সিদ্ধ বসিয়েছে, ভাতে সিদ্ধ। আমি বলেছিলাম আজকে একটু টক ডাল খাবো, তাই জন্য মা এখানে আম ডাল সিদ্ধ করে রেখেছে, এবারে জাস্ট একটু ফোড়ন দিয়ে ওটাকে উল্টাবে। আর এখানে এখন মা কেটে দিয়েছে আমাদেরকে একটু আম। বোন এসেছে, বোন বলতে হচ্ছে আমার মানির ছোট মেয়ে, তো ও এসেছে, ওর আর আমার জন্য আম কেটে দিয়েছে। এখানে আমি ওকে দাঁড় করিয়েছি এই কারণেই যে ওর চুলটা দেখাবো বলে। ওর এত বড় চুল এখনো পর্যন্ত, যদিও এখন অনেকটাই উঠে গেছে আস্তে আস্তে, বাট ওর এরকমই বড় বড় প্রচুর বড় চুল। ওর যে দিদি, ওর আরো বড় চুল ছিল, ওরও এখন উঠে গেছে। তো এখানে আজকে ওর স্কুলের ফাংশন রয়েছে, সেই জন্য ও এখানে কিছু ব্লাউজ দেখছে, ওর কিছু লাল ব্লাউজ চাই, তাই জন্য মা ওকে বার করে দিয়েছে। ও এখন দেখছে ওর উপরে কোনটা ভাল লাগবে। ওর যে আজকে ফাংশন আছে সেখানে আমরাও যাব, কিন্তু আমরা যাব একটু পরে। ওর যেহেতু ফাংশনটা আছে, ওকে ওই জন্য এখন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তারপরে স্কুল থেকে ওদের যে টিম আছে তারা ওদেরকে নিয়ে যাবে। তো আজ যেহেতু ও ভারতনাট্যম ডান্স করছে, তো ওদের মেকআপ তো স্কুলেই হবে, শুধু বলেছে বাড়ি থেকে হেয়ার স্টাইলটা করে আসতে। তো এখানে আমি ওই জন্য ওর ভারতনাট্যমের জন্য হেয়ার স্টাইলটা করে দিচ্ছি। তো ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না কীরকমভাবে করবো, কারণ আমিও অনেক দিন করিনি, আমিও ভুলে গেছি মোটামুটি। তো তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে ঠিক করেই ফেললাম। আর এখানে ও একটু মাথাটা নাড়িয়ে নাড়িয়ে আগে দেখে নিচ্ছে যে চুলটা খুলে যাচ্ছে কিনা, কেননা এখন বাজে দুপুর 2টো বাজতে যায়, আর ওর প্রোগ্রাম আছে 7টার সময়, তো ওই জন্য অনেকটা টাইম রয়েছে। তো দেখে নিল ওর চুল টুল এখন একদম সব ঠিক আছে। তো মেকআপ ওই যে বললাম, মেকআপও এখন একদমই করবে না। মেকআপ স্কুলে যাবে, তারপরে স্কুল থেকে নিয়ে গিয়ে ওখানে ওদের মেকআপ আর্টিস্ট আসবে, তারাই ওদেরকে সব মেকআপ করে দেবে। আর ও যাওয়ার পরে এখানে আমিও এখন খেতে বসে গেছি। খেয়ে দিয়ে আমি অফিসের কাজ করে নিলাম একটু বেশ কিছুক্ষণ। আর এখন বাজে 5টা, আমিও রেডি হয়ে পড়েছি, এখন বেরোবো ওর স্কুলের ফাংশনে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে একা বেরোচ্ছি, আর ওদিক থেকে আসবে মানি আর বোন। বোন মানে ওই যে বললাম যে দিয়া গেল ছোটটা, আর ওর যে বড় দিদি ও হচ্ছে রিয়া। তো ওরা মানি আর রিয়া আসবে, আর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা 3জন মিলেই যাব। মা যেতে পারলো না, কেননা মায়ের একটু কাজ রয়েছে, সেই জন্য মা যেতে পারলো না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইজেডসিসি স্টেডিয়ামে। ওই দেখো ও এখানে দাঁড়িয়ে আছে। আমি আগেই চলে এসেছিলাম, ওরা আমার একটু পরে এসেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো এই যে এখান থেকে আমরা এখন যাব প্রথমে সল্টলেকে, কেননা সল্টলেকে ইজেডসিটি স্টেডিয়ামে যাব। আর এই যে এই ব্রিজটা দেখছো, এই ব্রিজে যে আমার কত স্মৃতি আছে, কেননা এখান দিয়েই এই ব্রিজটা পের করলেই হচ্ছে সল্টলেকের রাস্তা। তো ওখান থেকে আমার স্কুল যাওয়া যায়, আমার স্কুলিংটাও যেহেতু সল্টলেকে। তো আমার যেহেতু স্কুল বাস ছিল, আমি বেশিরভাগ দিনই স্কুল বাসেই মানে স্কুল যেতাম, কিন্তু স্যাটারডে করে ইচ্ছা করে বন্ধুদের সাথে যাওয়ার জন্য স্কুল বাসে যেতাম না, তখন এই ব্রিজটা করে যেতাম। ব্রিজটা পার হয়েই ছিল একটা রিক্সা স্ট্যান্ড এখানে, যেখানে এই রিক্সা স্ট্যান্ড থেকে সল্টলেকের যে কোনো স্কুলেই রিক্সা করে যাওয়া যায়। তো ওই রিক্সা করে তারপরে আমরা যেতাম স্কুল, বন্ধুরা মিলে। ওই একটা দিনই আমি এই ব্রিজ ক্রস করে স্কুলে যেতাম। আর এখানে নেওয়া হচ্ছিল বাপুজি কেক। ওখানে তো বাপুজি কেক পাই না, তাই জন্য এখানে যখন বাপুজি কেক দেখতে পেলাম তো মানিকে বললাম, তো এখানে আমাদের বাপুজি কেক নেওয়া হলো, সবার জন্য বাপুজি কেক খাবো। আর এই যে এই ব্রিজটা ক্রস করে এই রাস্তাটাতে চলে এসেছি, এটা হচ্ছে সিআইপি ক্যাম্পের দিকের রাস্তা। এই রাস্তাটা দিয়ে তো আমার তখন অনায়াসে মানে যাতায়াত ছিল সব সময়, কারণ এখান থেকে আমার টিউশন যাওয়া, স্কুল যাওয়া, মানে স্কুল লাইফের টিউশন, কলেজ লাইফের টিউশন সবই আমার এই এরিয়াতেই যেহেতু ছিল। পুরো সল্টলেকটাই আমার স্কুলিং লাইফ, কলেজ লাইফ ছিল, তাই জন্য এখানেই আমার সবসময় যাতায়াত ছিল। তো আজকে যখন এখান দিয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই আমার স্কুলের রাস্তা, এখান দিয়ে এটা করতে যেতাম, ওখান দিয়ে ওটা করতে যেতাম। মোটামুটি সল্টলেকটা আমার একদম ভালো করে চেনা ছিল, আর হাওয়াটাও খুব ভালো দিচ্ছিল। বাইরে এমনি গরম, কিন্তু অটোতে যখন চলছিলাম তখন হাওয়া খুব ভালো দিচ্ছিল। তো এই যে চলে এসেছি ইজেডসিসি স্টেডিয়াম। এখানটা এসেই কত স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে। এখানে প্রচুর এখন লাইন, কেননা মর্নিং সেকশনের বাচ্চাদের ফাংশন শেষ হলো, এবারে ডে সেকশনের বাচ্চাদের ফাংশন শুরু হবে। তো এখানে দেখছিলাম অনেক রুইন্স রয়েছে, মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো, সেই জন্য। আর বাইরে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, তাই জন্য এখন সবাই তাড়াতাড়ি ভেতরে যাওয়ার জন্য লাইন দিয়ে তাড়াহুড়ো করছে। তো
তো এখানে তো আগে থেকেই পাস দিয়ে দেয়, তো আমাকে ওই জন্য আমার জন্য এক্সট্রা পাস আনা হয়েছিল, আমি আসবো বলে এখন ওই জন্য ঢুকছি ফাংশনে। তো আজকে এটাই মনে পড়ছে যে আগে আমি আসতাম এখানে ফাংশন করার জন্য, আর আজকে এত বছর পরে আমি আমার বোনের ফাংশনে এসেছি। কেননা এইখানে আমি আমার পুরো স্কুল জীবনটা এখানেই ফাংশন করে গেছি, সেটা ইন্টার স্কুল কম্পিটিশন হোক বা নিজের স্কুলের জন্য। তো চলো এবারে ফাংশনটা শুরু হবে, সবাই বসে দেখি। উদ্বোধনী অনুষ্ঠানটা তো দারুণ হলো, সব বাচ্চারাই এত সুন্দর করে গান গাইলো। তো এখানে এখন প্রিন্সিপাল ম্যাম সবার নাম অ্যানাউন্স করছে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে যারা এবারে র্যাঙ্ক করেছে তাদের এখানে অ্যাওয়ার্ড সেরেমনি চলছে। এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার নাচের অনুষ্ঠান শুরু হবে। তো প্রত্যেকটা জিনিস দেখেই আমি যেন আমার স্কুলের কথাগুলো মনে পড়ছিল, যে এগুলোও আমাদের স্কুলেও সেম হতো। তো এখানে যে ফার্স্ট ডান্সের প্রোগ্রামটা ছিল সেটা দিয়াদেরই ছিল। দিয়ার অলরেডি 2-3টে ডান্স রয়েছে। তো এখানে আমি যখন দিয়াকে ডান্স করতে দেখছিলাম, ওই ব্লু কালারের শাড়িতে ছিল, আমি তো বুঝতেই পারছিলাম যে এটা ও ডান্স করছে, কেন কি না ও একদমই প্রফেশনালি কোনো দিনই শেখেনি। আর এখানে যারা ডান্স করছে সবাই প্রফেশনালি ভারতনাট্যম শেখে, সেখানে ও মাত্র 15 দিনে প্র্যাকটিস করে যে কি করে এত সুন্দর ডান্স করছে। আমি তো সেটাই ভাবছিলাম যে সবার সাথে এত সুন্দর করে ও মিলেমিশে ডান্স করছিল, মনে হচ্ছিল না ও যেন কবে থেকে কত মাস ধরে শেখে। তো প্রত্যেকটা বাচ্চাই এখানে খুবই সুন্দর করেছে, মানে যারাই করছে প্রত্যেকজনই খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। আর দিয়া আর আমি একটু সেম এই দিক দিয়ে, মানে আমিও যেরকম পুরো স্কুল লাইফ আমি কালচারাল প্রোগ্রাম ভীষণভাবে অ্যাটেন্ড করে গেছি, ও সেরকম ভীষণভাবে কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করে। তো সেইটা আমার খুব ভালো লাগে যে আমরা দুজন এই দিক দিয়ে পুরো সেম, দুজনই ভীষণভাবে কালচারাল প্রোগ্রামে যুক্ত। তো ওদের যেটা আমি দেখলাম, ওদের বিভিন্ন বিভিন্ন ডান্স ফর্মগুলোই ওরা আজকে ফাংশনে তুলে ধরেছে, যেটা ভীষণ ভালো লাগছে। এই ডান্স ফর্মটাও আমার খুব ভালো লেগেছে, যেখানে এখানে ট্র্যাডিশনাল আর ওয়েস্টার্ন বোথ অফ দ্য ডান্স ফর্মস ওরা এখানে একসাথে একটা যুগলবন্দি করেছে।
ডান্সের প্রোগ্রামের পরে এবারে এখানে শুরু হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ইংলিশ ভার্সনে প্লে ড্রামা, যেখানে এখানে বাচ্চারা মিলেই করছে, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ করছে। তো এটাও ওরা এত সুন্দর করে ম্যাকবেথটা করেছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। সব ক্লাসের ছেলেমেয়েরাই এখানে মোটামুটি পার্টিসিপেট করেছিল। Ambition, which becomes your enemy, is death. One can never satisfy unquenchable magic, or these dark agents of darkness only bring disaster. ইংলিশ প্লে ড্রামাটা শেষ হয়ে গেল, এবারে এখানে শুরু হয়েছে একটা বাংলা নাটক, এটা ছিল ঘ্যাঙা সুর। তো এখানেও এই বাচ্চাগুলো আবার একটু আগের বাচ্চাগুলোর থেকে একটু ছোট ছিল, তো এরাও ভীষণ সুন্দর করে নাটকটি করেছে। ঘ্যাঙা সুর তো আমরা সবাই জানি একটা মজার নাটক, তাই জন্য সবাই এটাকে খুব এনজয়ও করছিল। আমি তো আর খেতে পারবো না, তাও খাবারটাই সেরে ফেলি। চলো, প্রোগ্রাম এখন শেষ হয়নি যদিও, কেন এখনো আরো কিছু প্রোগ্রাম বাকি রয়েছে, কিন্তু তাও 9:30 বাজে অলরেডি, তাই জন্য আমরা বেরিয়ে চলে যাচ্ছি, কেননা বাইরে অনেকটা বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে বেরিয়ে যাওয়াটাই বেটার, কেননা সল্ট লেকে গাড়ি পাওয়াটা খুব চাপ হয়ে যায় যখন রাত্রের দিক হয়ে যায়। আর সত্যি আজকে সন্ধ্যাটা দারুণ কাটালাম, আমি তো একদম নস্টালজিয়া হয়ে গেছিলাম, নস্টালজিক সত্যি। কেন কি না, যেরকম আমি আমার স্কুল লাইফগুলো কাটাতাম, আজকে এদেরকে এরকমভাবে কাটাতে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, খুব ভালো দিন কাটালাম সবাই মিলে। এখন বাড়ি গিয়ে খেতে বসবো। তো মানি আজকে খাবার বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য, তো সেই জন্য আমরা সবাই এখানেই খাবো। দিয়া, রিয়া, মানি আজকে সবাই এখানেই থাকবে। এখানে আজকে মানি বানিয়ে এনেছে আমাদের জন্য ঘুগনি আর আমার জন্য পরোটা। তো আজকে আমাদের ডিনার হচ্ছে এটাই, ঘুগনি আর পরোটা। এটা খেয়েই রাত্রে ঘুমাবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টেও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরাও কি এরকমভাবে স্কুলে পারফর্ম করতে বা এখনও করো, সেটাও অবশ্যই জানিও। ফেসবুকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে ওখানেও পেজটাকে লাইক করে দিও এবং ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।